কলকাতায় ফিউচার কার হিউম্যানয়েড রোবটের সাথে দেখা করার এক্সপিরিয়েন্স সঙ্গে অ্যাপেলের সিইওর সাথেও দেখা করে আসলাম, কিন্তু কোথায় জানতে হলে পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। কিছুদিন আগেই ইন্ডিয়ার প্রথম সোলার ডোম মিউজিয়াম থেকে ঘুরে আসলাম, যেটা খুলে গেছে আমাদের কলকাতার ইকো পার্কে। এই সোলার ডোমে 2000টা অ্যাক্টিভ সোলার প্যানেল আছে, যা থেকে কন্টিনিউয়াসলি এনার্জি জেনারেট হচ্ছে। এই সোলার ডোমে ঢুকতেই দেখতে পাবে ফিউচারের এই কার, সঙ্গে এই রোবটেরও দেখা মিলবে। দ্য ফাদার অফ এনার্জি নিকোলা টেসলার সিলিকনের বানানো এই ফিগারটা দেখতে পাবে। তারপরেই এগিয়ে গিয়ে সোলার ডোমের এই সূর্যের দেখা মিলবে। সামনে থেকে দেখলে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এটা বানানো। এরপরে ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পাবে স্পাইরাল এই র্যাম্প, যেটা দেখতে এতটা সুন্দর লাগছে। আর এই সুন্দরভাবেই ক্লাইমেট চেঞ্জ ক্রাইসিসের সম্বন্ধে সমস্ত ইনফরমেশনটা আমাদের সামনে তুলে ধরেছে। প্রায় পরপর 6টা গ্যালারি জুড়ে এই রকম স্পাইরাল র্যাম্পের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে তোমরা ক্লাইমেট সম্বন্ধে অনেক ইনফরমেশনই দেখতে পাবে। আর তার সাথেই এটা সামনে থেকে দেখতে যতটা অ্যাট্রাকটিভ লাগছিল, তার সঙ্গে এটা সবার মনের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য একটা পারফেক্ট জিনিস। এই 6টা গ্যালারি পার করার পরেই সেই 113 বছর বয়সের বৃদ্ধার দেখা মিলবে। মাইশোরের সেই বৃদ্ধা, যিনি কিনা 385টা বট গাছ রোপণ করেছিলেন, তারই সিলিকনের ফিগারটা এখানে দেখতে পাবে। শুধু তারই নয়, এই পুরো সোলার ডোমে 3টে ফ্লোরের ভেতরে তোমরা ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স সিভি রমন থেকে শুরু করে ফাদার অফ ইলেকট্রিসিটি, ফাদার অফ গড পার্টিকেল, বাট আইনস্টাইনের মতো ব্যক্তিত্বদেরও দেখা মিলবে। আর তার সাথেই যে অ্যাপেল ফোন নিয়ে এত মাতামাতি, তার সিইও স্টিভ জবসের সাথেও দেখা করে আসতে পারবে। জোকস অ্যাপার্ট, প্রতিটা সিলিকন ফিগার এতটাই রিয়েলিস্টিক লাগছিল দেখতে যে তোমরা সামনে থেকে না দেখলে এটা বিশ্বাস করতে পারবে না। আর এই পুরো সোলার ডোমের ভেতরে টোটাল 4টে থিয়েটার রয়েছে, যেখানে পুরনো কলকাতা ক্লাইমেটের সম্বন্ধে কন্টিনিউয়াস শো চলতেই থাকে। 200 বছরে হারিয়ে যাওয়া 711টা স্পিসিসের মধ্যে 60টা স্পিসিসের প্লাস্টিক মডেল দেখতে পাবে তোমরা এখানে। আর সত্যি কথা বলতে, এই সোলার ডোম মিউজিয়ামের 3টে ফ্লোর ঘুরে দেখতে তোমরা একেবারেই বোর হবে না। একদম ওপরের ফ্লোরে ওঠার সাথে সাথেই তোমরা ক্যাফেটেরিয়া দেখতে পাবে, আর কিছুটা হেঁটে গেলেই অ্যালন মাস্কেরও দেখা মিলবে। তারপরেই কিছুটা হেঁটে গেলে ফিউচার সিটির এই প্যানারোমিক ভিউটা দেখতে পাবে, যেটা তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে সামনে থেকে কতটা সুন্দর লাগতে পারে। যেখানে ফিউচারের গার্ডেন সিটি, ফরেস্ট সিটি, ফ্লোটিং সিটি, সিটি অন মার্সের স্ক্রিন শো দেখানো হয়েছে। ওভারঅল এই সোলার ডোম মিউজিয়ামটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। এবার বলি, এই সোলার ডোম মিউজিয়ামে তোমরা কিভাবে আসবে আর এখানে এন্ট্রি করার প্রসেস কি। এখানে আসার জন্য তোমাদের চলে আসতে হবে ইকো পার্ক গেট নাম্বার 6, আর এখান থেকেই তোমরা ইজিলি এই সোলার ডোম মিউজিয়ামটায় চলে আসতে পারবে। এন্ট্রি করার জন্য তোমাদেরকে আগে থেকে কোনো রকম বুকিং করতে হবে না। তোমরা এখানে গিয়েই পার হেড 200 টাকার একটা টিকিট কেটে এন্টার করতেই পারো। ইন্ডিয়ার প্রথম সোলার ডোম মিউজিয়াম কিন্তু কলকাতাতে ওপেন হয়েছে, তাই এই অপরচুনিটিটা মিস না করে তাড়াতাড়ি এই ছুটিতে ঘুরে চলে আসো সোলার ডোম মিউজিয়াম থেকে। আর তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা যারা যারা এখানে ভিজিট করেছো তার এক্সপিরিয়েন্সও অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।